ডিএসএ সিরিজের আজকে দেখানো হচ্ছে কিউ। কিউটা মূলত কাজ করে যে মনে করেন আপনি লাইনে দাঁড়াইছেন, তাহলে একটা টিকিট কাটবেন। যদি আপনি প্রথমে আসেন তাহলে প্রথমে টিকিটটা পাবেন, আর যদি আপনি লাইনের শেষে দাঁড়ান তাহলে আপনি শেষের টিকিটটা পাবেন। তা কমার্সে একটা টার্ম আছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লাইনে যখন মানুষ দাঁড়ায় তো লাইনের প্রথমে যে আসে সে তো আগে যাবে, আর যে শেষে আসবে সে শেষে যাবে, এটাই নিয়ম। তা এই লাইন দাঁড়ানোর মতোই হচ্ছে কিউ, এটার কাজটা ফিফো এই অনুসারে হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন কিউ ব্যবহার করতে চাইলে এর লাইব্রেরিটাকে অ্যাড করে নিতে হবে। এই যে হ্যাশ ইনক্লুড, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে কিউ। এখন কিউ তৈরি করতে হবে, তাহলে মেইন ফাংশনে এখানে কিউ লিখতে হবে, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে ডেটা টাইপ, তা এখানে মানুষের নাম দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হবে, তাহলে ডেটা টাইপটা হবে স্ট্রিং। তারপরে কিউ এর নাম, তো এখানে নেম দিলাম সেমিকোলন, তাহলে কিউ তৈরি হয়ে গেছে। এখন কিউ এর মধ্যে এলিমেন্ট অ্যাড করতে চাইলে পুশ ফাংশন আছে, এটা ব্যবহার করা লাগবে। তাহলে এর জন্য এই যে কিউ এর নাম হচ্ছে নেম, তাহলে এই যে নেম ডট পুশ দিয়া ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এই ব্র্যাকেটের ভেতরে এলিমেন্ট বসাইতে হবে। তা যেহেতু মানুষের নাম দিয়ে এটা দেখানো হচ্ছে যে রহিম, এ প্রথমে আসছে, এর নাম হলো এক, রহিম এক। তারপরে এটাকে কপি করি কয়েকবার, তাহলে দ্বিতীয় যে আসবে লাইনে তার নামটা এখানে চেঞ্জ করে দিই, যে মনে করেন জব্বার। তৃতীয় যে আসবে তার নামটা চেঞ্জ করি, যে এটা লিখি আমেনা। তারপরে চাইরে যে থাকবে তার নাম বসাই দেই, মনে করেন জবেদা। তারপরে পাঁচে যে থাকবে তার নামটা এখানে বসাই দিই, যে মনে করেন আমিনুর। তাহলে এলিমেন্ট অ্যাড করা হয়ে গেছে। এখন কিউ এর সব এলিমেন্ট দেখা যায় না, এখানে শুধুমাত্র প্রথম এলিমেন্ট আর যে লাস্ট এলিমেন্টটা থাকবে এটাই দেখা যায়, মানে অ্যাক্সেস করা যায়, এই দুইটাই চেঞ্জ করা যাবে। এখন প্রথম এলিমেন্টটা যদি দেখতে চাই কিউ এর, তাহলে এখানে লিখি সি আউট, কিউ এর নাম হচ্ছে নেম, নেম ডট ফ্রন্ট, প্রথমটা দেখার জন্য দেয়া ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তারপর লাইন ব্রেক দেওয়ার জন্য এখানে ইন্ট এল ব্যবহার করি, তাহলে এখানে যে অটোমেটিক কিছু লাইন আসে ভিজুয়াল স্টুডিওর, এই লাইনগুলো না সামনে থাকবে না, নিচে আসবে। এখন এই যে ফ্রন্ট দিছি, তাহলে প্রথম যে এলিমেন্ট আছে রহিম এক, একে দেখানোর কথা, দেখি সেটা দেখায় কিনা। এই যে দেখাচ্ছে রহিম ওয়ান, তাহলে প্রথম এলিমেন্ট অ্যাক্সেস করছি। এখন হলো শেষ এলিমেন্টটা দেখতে চাইলে ব্যাক ফাংশন ব্যবহার করতে হবে, এই যে ব্যাক। এখন কনসোলে এটার আউটপুট দেখি, এই যে শেষে আছে আমিনুর ফাইভ, সেটাই দেখাচ্ছে। তাহলে কিউ দিয়ে শুধুমাত্র ওই দুইটা এলিমেন্ট অ্যাক্সেস করা যায়। এখন আপনি যদি চান যে শেষ এলিমেন্টটা যেটা আছে এটা চেঞ্জ করবেন, তাহলে এটা কিভাবে করবেন সেটা এবার দেখাই। শেষ এলিমেন্ট, তাহলে কিউ এর নাম হচ্ছে নেম ডট শেষ এলিমেন্ট, তাহলে ব্যাক ফাংশন, তারপর সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন,
এই ডাবল কোটেশনে আপনি কি নাম দিতে চান। তো ওইখানে আমিনুর ছিল, তা শেষে কি হবে, যে মনে করেন শ্যামল, ওটা লিখলাম। তাহলে এখন আউটপুটটা কিন্তু আর আমিনুর দেখাবে না, শ্যামল দেখানোর কথা, এই যে শ্যামল দেখাচ্ছে। তাহলে এলিমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি প্রথম এলিমেন্টটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে দেন ফ্রন্ট, ফ্রন্টে কি নাম থাকবে সেটা এখানে বসান, যে মিনারা, মিনারা দেওয়া হলো। এখানে ব্যাকের পরিবর্তে ফ্রন্ট দিতে হবে। এখন কনসোলের আউটপুট দেখি, প্রথমটা মিনারা দেখাবে আর রহিম দেখাবে না। এই যে মিনারা দেখাচ্ছে, তার মানে রিপ্লেস হয়ে গেছে। কিউএ প্রথম এলিমেন্ট রিমুভ করতে চাইলে, যে প্রথম যে এলিমেন্টটা আছে এটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে পপ ফাংশন একটা আছে, সেটা ইউজ করতে হবে। এই যে নেম ডট পপ ফাংশনটাকে এখানে কল করে দেওয়া হলো। তাহলে এখানে প্রোগ্রামে দেখেন যে প্রথম নামটা আছে রহিম 1, দ্বিতীয় আছে জব্বার, কিন্তু এখানে পপ ফাংশনটা দেওয়া হয়েছে আর এখানে সিআউটে দিছি ফ্রন্ট, মানে প্রথম যে এলিমেন্টটা এটা আমরা দেখবো। তাহলে এখানে যে জব্বার, সে এখন আর রহিমকে দেখাবে না, ওটা ডিলিট করে দিবে, জব্বার দেখাবে। এই যে জব্বার 2, এইটাই হলো এখন প্রথম এলিমেন্ট, কারণ প্রথম যে রহিম আছে সেটা পপ ফাংশন ডিলিট করে দিছে। এখন এই যে কিউবের সাইজ আপনি কিভাবে দেখবেন, মানে কয়টা এলিমেন্ট আছে, এটার জন্য সাইজ ফাংশন আছে, সেটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে এই যে সিআউটের লিখি নেম ডট সাইজ, এই সাইজ ফাংশনটাকে এখানে কল করে দেওয়া হলো। এখানে এলিমেন্ট আছে 5টা, তা 5টা দেখায় কিনা দেখি কনসোলে। এই যে 5 এখানে রেজাল্ট দিছে, যে এলিমেন্ট 5টা আছে এখানে। তারপরে এই যে এমটি, এখানে যে কিউ নেম নামের একটা কিউ তৈরি করা হয়েছে, এই কিউতে এমটি আছে কিনা এটা চেক করতে চাইলে এমটি ফাংশন ইউজ করতে হবে। সিআউটে এসে এই যে নেম ডট এমটি, তাহলে এখানে যদি 0 আসে তাহলে এমটি নাই, আর যদি 1 আসে তাহলে এমটি। এই যে এখানে 0 আসছে, কারণ এখানে যে কিউটা তৈরি করা আছে সেখানে 5টা এলিমেন্ট আছে, এখানে কোনো এমটি নাই, খালি নাই। তা এটাই ছিল কিউ নিয়ে আজকের ভিডিও।